আজকের তথ্য সুধীরচন্দ্র সাময়িকের বয়ান থেকে। প্রবন্ধ শ্রী মা সারদা দেবীর স্মৃতি। মূল গ্রন্থ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড হতে গৃহীত। সুধীরচন্দ্র সাময়িক তিনি বলছেন শ্রী শ্রী মায়ের কথা। আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। আমার বাবার নাম সতীশ সাময়িক। আমার ঠাকুরমা অর্থাৎ পিতামহী মায়ের কাছে সতুর মা নামে পরিচিতা ছিলেন। মায়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর থেকে আমার ঠাকুরমা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি প্রলেপ দেওয়া, তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুরমা করতেন। সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুরমার সঙ্গে তার কাছে যাবার সুযোগ পেয়েছিলাম। শ্রী শ্রীমাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। মায়ের আদেশে পূর্বরাত্রির ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্যও তোলা থাকত। সেই লোভেই আমি ঠাকুরমার সঙ্গে মায়ের বাড়িতে প্রায়ই যেতে অভ্যস্ত হই। আমার বাবা নিরক্ষর ছিলেন, কিন্তু একজন দক্ষ চাষি হিসেবে গ্রামে পরিচিত ছিলেন। মাঝে মাঝে শ্রী শ্রী মা আমাদের বাড়িতে আসতেন। প্রায়ই তরি তরকারির প্রয়োজন হতো। তিনি বলতেন, আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে, কি কি তরকারি কিনতে পাওয়া যাবে? প্রয়োজন মতো সবজির কথা বলে তিনি বলতেন, সতুর মা, তোমার নাতিকে দিয়ে ওগুলি আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমিও সানন্দে সেগুলি নিয়ে পৌঁছে দিয়েছি। বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসেব মতো নিতে পারতেন না। লোকে তাকে প্রায়ই ঠকাতো। সেই জন্য শ্রী শ্রী মা আমার ঠাকুরমাকে বলতেন, সতুর মা, তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও যে আমি জয়রামবাটি থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি, তা কোনো দিনই সম্ভব হতো না। তখন গ্রামে পাঠশালা ছিল না। সেজন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান। সেই বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেওয়ার ব্যবস্থাও তিনি করেন। তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয় প্রায়ই জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন। তিনি বিভূতিবাবুকে কালো মানিক বলে স্নেহ করে ডাকতেন। গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরদ ছিল। শ্রীমাকে বলতে শুনেছি, বিভূতি, আমোদর নদীতে বাঁধ বেঁধে ওই জল আহেরে এনে দিলে গ্রামের গরিব চাষিরা বড় উপকৃত হবে। প্রায় খরাতে ফসল নষ্ট হয়ে যায়। তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকে উপকৃত হবে। সেই সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায়ই প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন। সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি। তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র। এই রামময় শ্রী শ্রীমায়ের অশেষ স্নেহভাজন হন। পরে ইনি স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন।
তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন, তখন তার পিতামাতা, অন্যান্য আত্মীয়গণ শ্রীমায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাবার অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। শ্রী শ্রীমা তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পাই। ডাকাত আমজাদ মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসতো। তাকে দেখে আমাদের খুবই ভয় হতো, কিন্তু শ্রী শ্রীমা তাকে আদর করে বাড়িতে ডেকে তার আঁচলে খাবার দিয়েছেন বহুবার। আমি নিজের চোখে দেখেছি। গ্রামে তখন পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না। একই পুকুরে স্নান এবং সেই পুকুরের জলই পানীয় হিসাবে ব্যবহার করা হতো। সেই জন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে অর্থাৎ স্বামী শারদানন্দকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন। জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী শ্রীমা গ্রামবাসীদের সকলকে ভুরি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজে সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। প্রতিটি গ্রামবাসীর প্রতি তার স্নেহ ভালোবাসার সীমা ছিল না। রাধু দিদি ও নলিনী দিদির প্রতি শ্রীমায়ের স্নেহ ভালোবাসা যে কত গভীর ছিল তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাজপুরের জমিদার বাড়ির ছেলে রাধু দিদির স্বামী মন্মথ চট্টোপাধ্যায় শ্রীমায়ের অপার স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন তিনি। তৎকালে তিনি প্রায়ই জয়রামবাটিতে শ্রীমায়ের নতুন বাড়িতে আসতেন এবং বেশ কিছুদিন ওখানে থাকতেন। তার কিছু কিছু অভ্যাস ছিল। তিনি গাঁজা খেতেন এবং সন্ধ্যার পর গ্রামোফোন সহযোগে একটা আড্ডার ব্যবস্থা করতেন। এক রাত্রে গ্রামোফোনে গান হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। শ্রী শ্রীমা নিজে লণ্ঠন হাতে এসেছেন। ও মন্মথ, অনেক রাত হয়ে গেছে, আমি তোমার খাবার নিয়ে বসে আছি। এই কথা শুনে মন্মথবাবু দ্রুত প্রস্থান করলেন। এই দৃশ্য আমি নিজে দেখেছি। নলিনী দিদির আচরণ ছিল গোঁড়া ব্রাহ্মণ বিধবার। তিনি শ্রীমার উদার আচরণ সহ্য করতে পারতেন না এবং প্রায়ই শ্রী শ্রীমার ব্যবস্থার প্রতিবাদ করতেন। শ্রীমা তদুত্তরে বলতেন, দেখো, আমি তো আমার ছেলে মেয়েদের প্রতি দুই আচরণ করতে পারি না। আমার ছেলে মেয়ে সব সমান। প্রণাম জগজ্জননী মা গো, জয় মা।